আর বানি যখন খেতে যাবে না, মাঝে মাঝে ওরা খেতে চায় না। ওরা আমরা যে খাবার খাই সেই খাবার খেতে চায়, পিছন পিছন ঘুরে অনেক বায়না করে। তখন কি করবেন, ওদেরকে ওই খাবার না দিয়ে আপনি নিজে হাতে ধরে খাওয়াবেন। কারণ এই দেখেন, আমি এখানে দিয়ে রাখছি এক ঝুড়ি আর এই শীতের সময় এমনিতেই দুর্বাটা পাওয়া যায় না। তো মিল্কি সে খাবে না, সে পিছন পিছন ঘুরতেছে। আমি যা খাচ্ছি সেটা সে খেতে যাচ্ছে। তো যার কারণে আপনি কি করবেন, তখন ওদের কীভাবে হাতে ধরে খাওয়াবেন। বানিরা সবসময় যে তাকে যে পছন্দ করে, মানে তার যে আপনার মালিক বলা যাবে না, তাকে তার যে বাবা বা মা, তো ওদের হাতে খেতে পছন্দ করে। এই যে দেখেন, মিল্কি এখন আমি যে হাত ধরে দিচ্ছি, সে এখন মানে তৃপ্তি সহকারে পন্ডু পন্ডু করে খাচ্ছে। কিন্তু এতটা সময় কিন্তু সে আমার পিছনে ঘুরতেছে ঘুরতেছে যে সে খাবে সরি, আমি যা খাবার খাচ্ছি সেটা সে খাবে। হ্যাঁ, তো সে খাবার আমি কিন্তু দেইনি। সে পরোটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে পরোটা খাবে। পরোটার ঘ্রাণে সে রান্নাঘরে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। কিন্তু এখানে এক ঝুড়ি রাখা আছে। এই যে দেখেন, আমি হাতে দিচ্ছি, সেটা সে খাচ্ছে। এক ঝুড়ি রাখা আছে এবং তার এই যে ঘরের মধ্যেও কিন্তু রাখা আছে, কিন্তু সে খাচ্ছে না। যখনই আমি তাকে এভাবে হাতে ধরে ছোট বাচ্চাদের মতো খাওয়াচ্ছি, তখনই কিন্তু সে খাচ্ছে। তো আপনারা এই কাজটা করবেন যখন দেখবেন যে আপনার বানি খাচ্ছে না, আপনার আদরের বাবুটা খাবার খাচ্ছে না, সে মানুষের খাবার খাবে, হ্যাঁ, এসব বায়না করতেছে। তখন কি করবেন, হাতে ধরে খাওয়াবেন। ওরা এটা খুবই পছন্দ করে এবং অনেক ভালোবাসে। হয়তো বা আমরা বুঝতে পারি না বা ও বুঝাইতে পারে না, কিন্তু এটা আমি একদম প্রমাণিত। যখন আপনি হাতে ধরে কোনো খাবার আপনার বানিকে খাওয়াবেন, সে অনেক ভালোবেসে সেই খাবারটা খায় এবং তৃপ্তি সহকারে খায়। ওরও পেট ভরে, আপনারও তৃপ্তি হবে, কারণ আপনার বানিটা খাচ্ছে। আর যত খায় তত কিন্তু ওদের দাঁত ভালো থাকে এবং পেটের কন্ডিশন খুবই ভালো থাকে। তো মিল্কি সারাদিন এটা ওইটা বাহিরের মানে কি বলে কাপড় থেকে শুরু করে যা পায়, মাটি মুটি যা পায় খায়, দিনে একবার তার পেটটা খারাপ হবেই। তো যার কারণে আমি চেষ্টা করি যখন আমি বাসায় থাকি নিজের হাতে ওকে খাওয়াতে। এটা আমারও শান্তি এবং ওরও পেট ভরা থাকে। ওর পেট ভরা মানে আমার শান্তি। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের বানিকে বেশি করে খাওয়াবেন, কারণ শীত চলে আসছে, ঘাস পাওয়া যাবে না এই শীতে। তো বেশি করে ঘাসটাকে ধুয়ে রোদে শুকিয়ে আপনারা বানিয়ে রাখবেন। এক সপ্তাহ এই থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মিল্কি বাই বাই দাও সবাইকে, বাই বাই বলো। সে এখন খাবারে ব্যস্ত, কারণ তার মা তাকে নিজের হাতে খাওয়াইতেছে, তাই না মা?